সবাই খাতা বের করেন, এরকম ছোট্ট করে রাখবেন। হ্যাঁ, খাতার মাঝখানে না, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ করি। যারা অনলাইনে আছেন কথা বলবেন, যারা নতুন স্টুডেন্ট তারাই কথা বলবেন। ডাক দিচ্ছেন, এবার দেখেন এরকম ভাবে দেন ডাক। দেওয়ার পরে হচ্ছে এইভাবে ডাক দেন। এরপরে এইভাবে ডাক দেন, দেখেন যোগ করে দেন। এরপরে কি হয়েছে, সেম এই একই ভাবে। তারপরে এইভাবে দাগ দিয়ে এই যোগ করে দেন। এখনো ভরা করবে। এই আছে, এইটা ছোট, এটা বড়, এটা মাঝারি। আপনারা ভুল করেন, আপনারা কি ঘরের একদম মাথা বরাবর দেন, তা না, ঘরের একদম মাথা থেকে সরাই দেবেন। ঠিক আছে? কারণ আপনারা বাড়িতে দেখেন না, ঘরের তাল দেখেন না, তালের মাথায় কি বা খুঁটি দেয়, না একটু আগায় দেয়? হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আপনারা কোনো ভাবেন না যে স্যার এটা কেমন দেয়, দেয়। এইটা যদি ভিতরে না দেয় তাহলে বৃষ্টি আপনার ওই বাঘ বেয়ে বেয়ে পড়বে। ঠিক আছে? এবার যোগ করে দেন। দেওয়ার পরে এই সাইডে এরকম করে দাগ দেন, দিলে এই আসলো, এর নিচে এইভাবে দিলে এই আসলো। এটা আমরা ঘরের ভিট বলি, ভিট। আর এই সেই দক্ষিণা বাতাস যাওয়ার জন্য জানালা। না, শম্পা সাউন্ড অফ করেন। আর ঢোকার জন্য হচ্ছে দরজা, এই যে দিলাম। দেখেন এটা হচ্ছে কুড়ে ঘর, বৃষ্টি এটা থাকবেই। যদি মনে করেন যে না আমি আর একটা জানলা একটু দিতে পারেন, না দিলেই বেটার, দিতে পারেন, দেখতে ভালো লাগে, সমস্যা নেই। দক্ষিণা বাতাস গরম, কারেন্ট থাকলে না থাকলে। যাই হোক, এই আছে ঘর। এবার তাকে যে ঘরের উপরে কি করতে হবে, গাছ। এখন বেশিরভাগ আমাদের গ্রামে কি থাকে, ঘরের পিছনে কি থাকে, কলা গাছ। কলা গাছ থেকে একদম সহজ, এইভাবে রাখ দেবো সোজা, এই নিয়ে আসবো, স্যার, এই এসে। হ্যাঁ জি বলেন। তার ঘরের নিচে একটু কাকানো স্যার, দেখতে পারি নাই, এই নিচে দেখা ঘরের যাচ্ছিল জন্য না। দেখতে পারেননি? না মনে করেন স্যার, যে, একটু একটু দেখ। হ্যাঁ নিচে মনে করেন যে এই হচ্ছে আপনার ঘরের নিচে। ঠিক আছে? একটা ঘরের নিচ। এবারে দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, দেন না। এবার দেখেন এই দেওয়া আছে না, এবার এইটা দেবেন এরকম কোনটা, এই আর এই দেওয়ার পরে দেখেন বলছে করে দেবেন। এটা হচ্ছে উপরে পাতাতল। দেখেন এর পাশে হচ্ছে সুতা রাখ দেবেন, দিলে কি হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। এবার কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। ওকে, ধন্যবাদ আপনার সহযোগিতার জন্য, ধন্যবাদ। এবার দেখেন কলা গাছ এইগুলা কি হয়, গাছগুলা আমরা দেবেন, দেওয়া শেষ। এই সেম পাতা এই গাছ দেবেন, এই দিলাম, আর একটা দিলাম, মাঝখানে একদম ডালি এই চিকন দিলেন। এই আছে কলা গাছের স্টেপ শেষ। এখন ঘর থাকবে, গাছ না থাকলে হয়, তো কি করবো, এই ঘর এখনো শেষ। এই হচ্ছে গাছ। প্রথমে দেখেন এই গাছের মাঝখানে ভি রাখবেন, ভি, এই ভি। এবার এই ভি দেওয়ার পরে গাছ হচ্ছে আমি কোন পর্যন্ত নিয়ে আসবো সেইভাবে ভাই রাখবেন। মিউট করেন না কেন ভাই? মিউট এরপরে করেন, নিয়ে এটা তো আসলাম। ইয়ে হয়। অনেক সময় আছে কি হয়, এই ডাল কি থাকে,
কাটা থাকে না, আগে কিনা এই দিলাম। এবার গাছের দেখবেন যে শিকড় বাড়ে, কি হচ্ছে এইদিকে গেছে শিকড়, এই একটা শিকড় গেছে আর এই মাঝখান থেকে একটা শিকড় গেছে। গাছ যখন বয়স হয় তখন গাছের শিকড়ের মাত্রাও বেড়ে যায়। আর এই দাগগুলো দেবেন হচ্ছে গাছের থাকে, যেহেতু ফাটানো থাকে সেই হিসেবে, তাই তো নাকি? এবার গ্রাম অঞ্চল ঘাস তো হবেই, এই গাছে ঘাস দেবেন এই ভি, এ একদম সহজ, এরকম দাগ দেবেন এই, এই আছে গাছ। এবার গাছের পাতা কি, ওই যে স্বপ্নে দেখেন না যে মেঘ উড়ে উড়ে বেড়ায়, এরকম দেবেন এই এক, দুই, তিন, আবার মাছ টানতে এই, এই মেঘ দেবেন, সব মেঘ আর মেঘ, গাছের পাতা সব মেঘ আর মেঘ এই। দেখেন, ঘর ছিল, কলা গাছ হয়েছে, গাছ হয়েছে। এবার কি হয়েছে, আপনার বাড়িতে মনে করেন গরু আছে, এটা দিতে হবে নামটা, সবাই সবাই বলে। দেখেন, এখন আমাদের এলাকায় তো কাদা, আপনাদের এলাকায় কিভাবে বলবো জানি না। না, বিভিন্ন এলাকায় বিভিন্ন কথাবার্তা বলে। এই, মির্জাওয়ালকে মিউট কর। এই আছেন আদা আগানো শেষ, একদম সিম্পল জিনিস। আপনারা এগুলো বাড়িতেই দেখবেন, সবসময় দেখে থাকেন, যাদের যাদের গ্রামে বাড়ি আছে তারা অবশ্যই দেখে থাকবে। এবার কি করব, এই পাশ থেকে এই বড় বড় কি করবো, এটা রাখবো। দেওয়ার পরে কি হয়েছে, এখানে একটা, দুটো, তিনটে, চারটে এরকম কাজ করে বেড়া দেবো। আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে থাকে বা সীমানা থাকে, এই বেড়া দিলাম। আবার এই পাশে কি করবো, একটা হালকা এরকম রাস্তার পথ রেখে এখানে একটা খুঁটি দিলাম, এখানে একটা খুঁটি দিলাম, গ্রামের অঞ্চল নদীর পাড়টা থাকবে এই আর কি। আর এই দূরে, দূরের গ্রাম, উপরে এরকম মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। এগুলো একদম সহজ, প্রাথমিক যে আছে আপনার ছবি আঁকতে হয় তাই। এই পর্যন্ত আশা করি তো আপনি জানার নতুন আছেন। স্যার কলা গাছ আঁকানোর সময় দেখতে পাইছিলাম না। আর কলা গাছ দেখাবো, আচ্ছা ঠিক আছে, কলা গাছ দেখাবো। এটা এইভাবে হয়। এটা বেশি বড় দরকার নেই, আমার দাগ অনুযায়ী কাটতে হবে। এই একটা দাগ, এই একটা দাগ, কারণ কি ভাগ হয়ে গেছে, ঠিক আছে, পেট ভাগ হয়ে গেছে, দাগ কি সোজা আসছে না নাকি নাড়ি দেখা হয়ে গেছে। দেখেন কলা গাছ, কলা গাছ একদমই সহজ। এই জায়গায় দেখেন, প্রথমে এই দাগ দেবেন, খেয়াল করেন, ক্রস ভাবে এই নিয়ে আসলেন, এই, এই আছে পাতা, এই যে কলা গাছের পাতা। এরপরে আবার কি করবেন, এই দাগ দেবেন, দিয়ে একটু ফাঁকা দিয়ে আবার এই দেবেন। আবার এই পাশে দেখবেন, ফাঁকা দিয়ে এই, যেহেতু কলা গাছের শুধু মাথা আঁকতেছি, তো সেক্ষেত্রে কি আছে, কলা গাছের সামনে আমার কি আছে, ঘর, এই জন্য আর গাছ আঁকানো লাগতেছে না। এই পাতা দেবেন, এইভাবে কলা গাছের পাতা যা আছে ঠিক রাখবেন, সমস্যা নেই। এই যে এই যে এই কি আগে, এতগুলো খাতায় এইটুকু আগে ইনভেন, কিন্তু যে বাচ্চা বাড়িতে ফোন করেইছে যে আজকে ফাঁকি দেবে। থিওরি শেষ, কাজ কবে করবা, হট পাগল। পরীক্ষার আগে যখন 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 পরীক্ষা দেবে না, ডেট পড়বে তখন দেখে না হাইটাস লাগাই দেবে। পরীক্ষার ডেট এখনো দেয়নি, দেবে কবে তো জানি না।
এখনো প্রশ্ন ইয়ে করেনি, প্রশ্ন কপি পাঠায়নি যে পরীক্ষার ডেট আছে অমুক তারিখে, প্রশ্ন কপি পাঠালে নাই প্রশ্ন তৈরি করতে পারতাম। আপনার ঘর তো ভালো হয়েছে। এই কলা গাছে এরকম খাপ ছাড়া আসছে কেন? এটা কলা গাছ আঁকতো, মানুষ তাকায় তাকায় দেখছে। এটা যদি আমার ঘর হয়, এটা আমার ঘর। স্যার নমস্কার, দেখান তো হয়েছে নাকি স্যার? এটা গ্রুপে দেন, গ্রুপে দেন। স্যার আমি নতুন স্যার, আমার গ্রুপে জয়েন করে দেন। তা আপনি গ্রুপে জয়েন না করলে আপনি লিঙ্ক পাইছেন কি করে আপনি? আমার তো এই যে স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম্বার বলতেছি, আপনি হচ্ছে ও নাম্বার মনে হয় দিছে সকালে, মনে হয় আপনাদের নাম্বার। আচ্ছা দেখি, আপনি স্যার হচ্ছে নাম্বার এবার ভিডিও লিখবো? ওপেন করেন। শব্দ শুনতে পাচ্ছি না, দেখা স্যার যায় না এবং শোনা যায় না, দেখা যায় না, শোনা যায় না। দীপিকা বৈরাগী ব্যানার্জি, এটা হচ্ছে আপনার প্রবলেম, এটা হচ্ছে নেট প্রবলেম আপনার। এখানে যারা ক্লাস করছে তাদের সকলে দেখতে পাচ্ছে, স্যার একটু দেখে আমাকে যান। আপ- আমাকে দেখা যাচ্ছে স্যার। দাঁড়ান, কই আপনি ওপেন করেছেন? হ্যাঁ স্যার, ক্যামেরা তো ওপেনই আছে। কে বলছেন? সমীর বিশ্বাস? জি স্যার। সমীর বিশ্বাস, সমীর আপনি একটু ভিডিওটা ওপেন করেন। করেছেন ওপেন? কই জি স্যার, ক্যামেরা। ভিডিও ওপেন করেন। হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার ক্যামেরা, ক্যামেরায় করেন, ক্যামেরা ইয়ে করেন, আপনার খাতায় ফেলান, খাতা থেকে দেন, খাতা থেকে দেন। হ্যাঁ, আপনার ও ক্যামেরা খাতার দিকে খাতায় দেন। দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো এমনি দেখতে সুন্দর, আপনি খাতায়, খাতায় দেখেন। একটু খাতায় স্থির করেন, আপনার খাতায় স্থির করে ফোনটা নিয়ে যান। হ্যাঁ, খাতায় স্থির রেখে ফোনটা নিয়ে যান, কাছে নিয়ে যান, একটু জুম করেন। হ্যাঁ, আপনার কাছে নেন, ওখানে লাইট পড়তেছে তো, এই কারণে। বাহ, আপনার সুন্দর হয়েছে। এই তো, ভেরি গুড, ভালো হয়েছে। দাগগুলো একটু স্ট্রং করলে বাকিগুলো একদম সুন্দর হয়ে যাবে। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। জি স্যার। জি স্যার, আমি প্র্যাকটিস, একেবারে নতুন, কি কি করতে হবে সেগুলো মানে একটু বলে দিন স্যার। ওই তো আপনি নতুন, নতুনটাই কি হয়েছে, আপনার হাতে ইয়ে আছে, মানে আপনি প্র্যাকটিস করলে ভালো হবে। ঠিক আছে, নতুন হিসাবে যে লাগাইছেন তা অনেক ভালো হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা, অনলাইনে আর যারা আছেন আপনি দেখান যে স্যার আমি আঁকাইছি, আমার একটু দেখান। কে দেখাবে? এতগুলো মানুষ কেউ কথা বলে না, হয়তো মনে হয় ভিডিও ওপেন করে মানে শুধু অনলাইনেই আছে। আল মিহিরা মামুন, স্যার। কই? স্যার মিহিরা। মিহিরা, মিহিরা খাতুন। জি স্যার। আচ্ছা দাঁড়ান, আপনারটাই দেখতো, আপনার সবারটাই দেখতো। কই দেখি, এই তো আপনারটা স্যার হ্যাঁ, এটা ঘর তো সুন্দর হয়েছে, ঘর সুন্দর হয়েছে, এই পাশে গাছটাও সুন্দর হয়েছে। কিন্তু ম্যাডাম হচ্ছে এই যে আপনি এই যে গরুর গরুর যে খাওয়ার জায়গা যে জিনিসটা তৈরি করেছেন, এটা আরেকটু নিচে দিতে হবে, আর ঘরটাকে বড় করতে হবে। ঠিক আছে, এমনি ভালো হয়েছে, সুন্দর হচ্ছে, এবার জি ট্রাই স্যার। করেন, ভালো নতুন হবে। তো স্যার। নতুন, নতুন তো স্যার। শোনেন আমি বলি, নতুন পুরাতন কোনো কিছু না, যে প্র্যাকটিস করবে সেই আছে ভালো। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো জি হয়েছে, স্যার। খুব সুন্দর হয়েছে, আপনার খুব ভালো হচ্ছে, প্র্যাকটিস করেন। এরপরে কি আছে? এরপর কে দেখাবেন? কথা বলেন, ব্যথা মরুক। স্যার আমারটা একটু দেখেন। আচ্ছা, কে? পিঙ্কি সরকার? আপনার নেট অনেক স্লো। ওই পিঙ্কি সরকার কই, দেখান। ছবি গ্রুপে দিয়ে দিছি।
গ্রুপে না, আপনি ছবিটা গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার, আরে দেখেন। আপনি লাইভ দেখান, লাইভ সবাই দেখুক। ক্যামেরা ওপেন করেন। স্যার হ্যাঁ, এটা আমারটা, আমার নাম রনি। তোমার নাম রনি দাস? স্যার এই যে আমারটা। দাঁড়া 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 দাঁড়া, পিঙ্কিটাকে দেখে নে, পিঙ্কি আর জুম করো, মানে এই মানে এমনি ক্যামেরাটা সামনে নিয়ে যাও, মানে লাইটের বিপরীত, লাইট পড়ছে তো, দেখাও ভালো করে। এই তো ভালো হয়েছে, গাছটাও সুন্দর হয়েছে, ঘরটাও সুন্দর হয়েছে। তো ফাইনি হচ্ছে কি, যে গরু যে খায় সেই জায়গাটাই, বাড়ি গরু আছে, আছে। তাহলে তো এই জিনিসটা হওয়ার কথা। এই জিনিসটা হওয়ার কথা। আচ্ছা, এরপরে কে আছেন? পিঙ্কি সুন্দর হয়েছে। এরপরে কে আছেন? স্যার গাছটা একটু আঁকানো দেখাবেন? অবশ্যই দেখাবো, দেখাচ্ছি, দাঁড়ান। এবার একটু যারা আছেন একটু দেখান, কে কে আছেন এবার এখানে। আপনারা 26 জন, দেখালেন মাত্র 3 জন, আর বাকি 30 জন কই? এই সারাদিন কষ্ট, সারাদিন আপনাদের জন্য তো হচ্ছে খেটে খেটে যদি ফল পাই 0, তা লাভ হইলো কি আমার? আচ্ছা ঠিক আছে, আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা খুবই কম, দরকার নেই, আমি আগে আপনারা দেখেন, সারা জীবন ওইভাবেই চলুক, দিন ভর। মানে গাছটা, আচ্ছা দেখেন, গাছ, গাছ হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ গাছ। স্যার স্যার বলছি কি, গরু আর গরু খাওয়ার পাত্র আলাদা ভাবে হচ্ছে কিন্তু একসাথে হচ্ছে না। গরু আর গরু খাওয়ার পাত্র মানে, গরু খাওয়ার পাত্র মানে, মানে হচ্ছে ওই যে গরুর খায় না গড়াই যারে বলে, ওইটা ওইটা মানে আলাদা আলাদা হচ্ছে কিন্তু একসাথে হচ্ছে না। মানে একসাথে বলতে কি বোঝায় তাই বলেন? মানে গরুতে খাচ্ছে, গড়ার ভিতরে খাচ্ছে, এমনটা হচ্ছে না। ও আচ্ছা, আপনি আপাতত মনে করেন গরু ছেড়ে দিয়েছেন, ওটাই অবস্থান করেন, তাহলে মনে হয় হবে। ঠিক আছে, দেখেন গাছ, আপনার জায়গায় এইসব দেখেন গাছ। গাছ, এই গাছ হচ্ছে, ভালো খেয়াল করে দেখেন, এই প্রথমে মাঝখানে একটা দিলেন ভি, সুন্দর সুন্দর, এই জন্য তো বলেন না আসে রাগ হয়। এরকম ভি, এবার ভি দেওয়ার পর কি হয়েছে, এখান থেকে সুন্দর করে এই নামাই নিয়ে আসবেন, কতটুকু লম্বা করতে চান গাছ। এরপরে কি হয়েছে, এখান থেকে আবার নামাই নিয়ে আসবেন, এই দিলেন দাগ, একদম তিন টাকাতে বাচ্চার মতো, একদম সহজ। এবার দেখেন, এখান থেকে একটা দাগ দিলেন, দিয়ে এই যোগ করে দিলেন, আবার এখান থেকে দাগ দিলেন, দিলেন এই যোগ করে দিলেন, আবার এখান থেকে দাগ দিলেন, এই যোগ করে দিলেন। তাহলে কি হয়ে গেল, গাছের 3টা শিকড় হয়ে গেছে, গেছে না? ক্লিয়ার? এবার দেখেন পাতা, এই আকাশের মতো 1 2 3, আবার এই মাঝখান থেকে 1 2 3, এই মাঝখানে সেটা ফাঁকা হয়ে আবার হয়ে গেল। এই যে গাছের পাতা, এই এই আছে গাছ, আর এই গাছের পাতা। সময় বিশ্বাসকে একটু মিউট করতে বলেন। এই যে সময় বিশ্বাস করেন। স্যার জি বলেন। সমীর বিশ্বাস ক্যামেরা অফ করেন। স্যার সমীর পাতাটা আবার পাতা, পাতা, দেখেন এই হচ্ছে আমার গাছ, আর পাতা দেখেন, এই ডাক দিলেন, এই এই নিয়ে আসলেন, এই বংশকে এই এইভাবে, এইভাবে, এই আছে গাছ। এরপরে আসেন কলা গাছ, কলা গাছ যেহেতু ঘরের উপর থাকে, তারপর দেখাচ্ছি আবার, দেখেন এই যদি আমার ঘরের চাল হয়, অর্থাৎ কি ঘরের চাল আমার এই আছে ঘর। এবার দেখেন এই এই একটা দাগ, এই একটা দাগ,
এই দেন, এই দেন, এই দেন, এটা অবশ্যই পারবেন। দিছেন দিছেন। আচ্ছা, এবার দেখেন, এই দাগ দেন, এই দেন, এই এই এর চেয়ে সহজ মাধ্যম পৃথিবীর বুকে আর নেই। হয়েছে? এবার দেখেন, এই 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 দেন। ক্লিয়ার? এবার দেখেন, এই দিছে না, এই একটা ভি দিলাম, এই একটা ভি দিছি, এই একটা ভি, এই একটা ভি। অনেক সময় দেখবেন যে ডাক্তারখানায় গেলে বলেন না ইসিজি করেন, হ্যাঁ, হার্ট সেকেন্ড নিয়ে হার্টে ইসিজি করে না, এরকম শিখতে হবে। এরকম হয়ে যায় দেখেছেন? হ্যাঁ, হয় না? ওই রকম ধরনের রকমই হয়, মানে সিরা সিরা যে ভাগটা থাকে। হ্যাঁ, এবার দেখে এই আসলো, ভি, এই আসলো, এই এসে ভি, এই আবার এই এসে এই এই, আর মাঝখানের পাতা এই এসে সোজা নেমে যাবে, এই এক লাখ। পাতা যদি কম পড়ে যায় আরো আটকে যায়, এই মনে হয় না কলা গাছ কথা। অনলাইন যারা আছেন কলা গাছ সমস্যা আছে, কলা গাছ মানে ছবি না দেখার কথা তো বললেন। কঠিন এক ব্যাস নিয়ে ক্লাস করতেছি, হাতে গোনা দুই একদম ছাড়া। চেষ্টা করতেছি। তা আঁকানোর চেষ্টা করতেন, একটু কথা বলেন যে স্যার হ্যাঁ স্যার এবার বুঝছি, তাহলে আমরাও বুঝতে সুবিধা আরে হয়। মাঝে মাঝে অনলাইনে অনেকে আসছে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে তাদের দোষ, একদিন ধরে মায়ের দোষ দিলে ঠিক হয়ে যাবে, বুঝলেন না, মারা দরকার নেই। আপনার সহপাঠী কই 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 দেখি, তোর বাড়ি যাবে? দেখি আর আমার এখানে, আর আমার এখানে ক্লাস করার কথা তার মন থাকে না। দোয়া দেওয়ানে বট দোয়া দিতে মানে তার সাথে কম খাটে মানে। ভালো হচ্ছে কিন্তু ঘরটা একটু বড় দরকার ছিল, এই ঘরটা একটু বড়। এই পাইকিরি বুদ্ধি বাধ্যবা, হ্যাঁ, পাইকিরি বুদ্ধি। এ আর 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 কটা দিন এখন শনি লেগেছে, ক্লাস আছে না, আজকে বৃষ্টি নেই, বৃষ্টি নেই। হ্যাঁ, বর্ষা নেই, সাতক্ষীরায় সুন্দর এসেছে। এটা একটা আর বড় করে দিলাম। এই যে ম্যাডাম, দেন এদিক দেন, আগে এদিকে দিয়ে দাও, আচ্ছা করা গেল। এই একটু আগে এই যে অবস্থা, তোমরা এই যে তুমি কি কিছু যাওয়া দিব। মিউট করে দেন ভাই, মিউট করে দেন। মিউট না করলে তো আসলে একজনে কথা বলেন, একজন একজন কথা বলবেন, সবাই যদি এর সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার একটা কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একটু কথা বলতে হ্যাঁ চাচ্ছি। বলেন বলেন, অবশ্যই বলেন বলেন। স্যার ওই হয়েছে আপনারা কি, আজকে একজন তো একজন করে একদম আসেন। নতুন, আজকে জি আজকে প্রথম এট ফার্স্ট যে জুম মিটিং এ অ্যাটেন্ড মানে করেছি। জি। ওই তমালিকার আমি হাজবেন্ড তো। এখন স্যার এই পরীক্ষাটা, এই যে প্রথম সেমিস্টার পরীক্ষাটা কবে হতে পারে আর কি? সম্ভাব্য কবে তারিখ হবে, কয় তারিখে কবে হতে হবে, পারে? কবে হবে এখনো পর্যন্ত ডেট দেয় নাই। চিন্তা ভাবনা করেন যে আগস্টে হইতে পারে, হুম, আগস্টে হইতেও আগস্টে। পারে, আগস্টে হইতেও পারে, না হলে হচ্ছে হ্যাঁ সেপ্টেম্বরে হইতে পারে, ঠিক আছে। এটা আপনাকে হচ্ছে, হ্যাঁ আমাদের তো মনে করেন কারিগরের বোর্ডে অন্তর্ভুক্ত, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এদের ঘুম ভাঙলে তাই এদের কিছু মনে পড়ে, এরকম ধরনের এদের মন মানসিকতা। আর স্যার আমরা তো অনেক দূরে থেকে, আমাদের ঠিকানা হচ্ছে
বরগুনা, অনেক আচ্ছা, দূরে। বরগুনা। আপনার হ্যাঁ, বরগুনার মানুষ? বরগুনার রিলেটিভ আছে আমার, সমস্যা নেই, বলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বরগুনা থেকে আর কি জয়েন করেছি। তো এখন স্যার ওইখানে কি কোনো আবাসিক হোটেলে থাকতে হবে পরীক্ষাকালীন সময়ে? হ্যাঁ, 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 আমার হোটেল আছে। আপনি আসার আগে আমাদের কলেজে প্রায় সপ্তাহখানেক আগে কলেজে যোগাযোগ হ্যাঁ করবেন। আমাদের যে শাহজাহান ভাই আছে না, হ্যাঁ শাহজাহান ভাই, হ্যাঁ, শাহজাহান ভাইয়ের কাছে আপনি ওই হোটেলের নাম্বার আছে। আপনি যে হোটেলে থাকতে চান, মানে অর্থাৎ কথা হয়েছে কি, আপনি যেমন করে থাকতে চান হ্যাঁ সেরকম ভাবে আপনার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ওখানে ব্যবস্থা আছে, হোটেল আছে। যদি মনে করেন যে না, আমি ওই হোটেলে খাবো না, আমি হচ্ছে হোটেল দেখে দেখে খাবো, সে আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আসেন, আসলে আমাদের জন্য ব্যবস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ। তার পরীক্ষা কয়দিন থাকতে হবে ওইখানে? দেখেন, পরীক্ষা থিওরি হবে 3 দিন। সেটা হ্যাঁ আপনার 3 দিন। রবিবার, সোমবার, মঙ্গলবারও হইতে পারে। আবার দেখা গেল যে আপনার হচ্ছে সোম, মঙ্গল, বুধ হইতে পারে। আবার দেখা গেল মঙ্গল, বুধ, বৃহস্পতি হইতে পারে। ঠিক আছে, হ্যাঁ এই 3টা থিওরি আছে আপনার। মানে যেদিনকে কোনো সরকারি ছুটি নেই সেই দিনকে হ্যাঁ মনে করেন যে অফিস ক্লাস, সেদিনকে পরীক্ষা হবে। আর হ্যাঁ শুক্রবার আর শনিবার প্র্যাকটিক্যাল। এই 5 দিন আপনার থাকা লাগবে, থাকার পরে আপনি চলে যাবেন। শুক্র এবং শনিবার হচ্ছে প্র্যাকটিক্যাল, হ্যাঁ, বুঝতে পারছি। আর ওই 3 দিন। হ্যাঁ, আর তা এখনো ধন্যবাদ। আমাদের হাতে আপনি আসেনি, তার কারণে ডিক্লেয়ার দেয়নি যে কবে হচ্ছে পরীক্ষা হবে, বুঝতে পেরেছেন? আমার হাতে এখনো আসেনি প্রশ্ন, স্বীকৃতি আসেনি যে প্রশ্ন হ্যাঁ কবে করতে হবে। হ্যাঁ। এই আর কি। আচ্ছা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর যে কোনো, যদি কোনো অসুবিধা হয় বা সুবিধা অসুবিধা থাকে, আপনি আমাকে হচ্ছে হ্যাঁ, ফোন দিতে পারেন, এমনকি গ্রুপেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক কাইন্ডলি আছে। আপনার নাম্বারটা যদি বোর্ডে যদি লিখে দিতেন, আমরা সবাই লিখে নিতাম। আচ্ছা, আমার নাম্বার সবাই কম বেশি জানে, তারপর আমি মুখে বলতেছি, আপনারা লিখে নেন। যে আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, দাঁড়ান, আমি সবাই বলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কেউ আছেন কিছু বলবেন? এমন কেউ আছেন? কেউ নাই? স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কে একটু বলতেন, কিভাবে কি আচ্ছা, প্র্যাকটিক্যাল শোনেন, আমি পরীক্ষা বলি। করতে হয়? প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে আপনার 2 দিন হবে, এক শুক্রবার আর শনিবার। শুক্রবারে হবে হচ্ছে আপনার শুক্রবারে হবে 3টা পরীক্ষা প্র্যাকটিক্যাল, আর শনিবারে হবে 2টা। এবার প্র্যাকটিক্যালে আপনাদের আমি যে 10টা ছবির কাজ দিব প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর জন্য, ওই 10টা ছবির থেকে আপনার 5টা ছবি থাকবে, বুঝতে পেরেছেন? ম্যাডাম আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আর আপনাদের যে থিওরি যে হচ্ছে শীটটা দেওয়া হয়েছে, ওটা একটু পড়েন। না পড়লে লাস্টে কিন্তু বুঝতে পারবেন না, পরবর্তীতে কিন্তু হিমশিম খেয়ে যাবেন। বারবার বলতেছি, এ কিন্তু যে পরীক্ষা রাতে মেরে দেবো সে সাবজেক্ট না। আর যে নিবন্ধন বলেছেন তার পরবানি এই যে নিবন্ধনে, রিটেন রিটেন গত সামনের শুক্রবারে রিটেন পরীক্ষাটা দিয়ে তার পরবানি স্যার নিবন্ধনের। হ্যাঁ, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমার কোনো কোনো কিছু করার নেই। ভালো। স্যার আমাকে একটু গ্রুপে জয়েন করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে, গ্রুপে জয়েন করে দিচ্ছি।